আল্লাহ পাকের অস্তিত্বের বিকাশ চতুর্দিকেই আছে। চতুর্দিকে দেখেই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ঘরে বীজ না বপন করে পক্ক শস্য পাবি সে কোথায়। এই ডাইনিভাবে যা দেখেন সব কিছুর মধ্যে চিন্তা ফিকির করতে থাকেন। চিন্তা করতে করতে ওটার মালিককে পাওয়া যাবে। কথা ঠিক কিনা? সূর্যকে দেখি চিন্তা করি এই সূর্য কে ধরে রাখলো, এই সাইক্লিক ওয়ার্ডার কে ঠিক রাখলো, অনন্ত শূন্যতা ধরা সূর্য, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, অনন্ত শূন্যতা সন্তরণ করে পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়ে যায়। রাতের আকাশ প্রকাশিত হয়ে উঠে, রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা নেমে আসে। ইন্না যায়্যান্না সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, ইন্না যায়্যান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। রাতের এই জ্যোৎস্না দীঘল রাত কে দিল? এই অসংখ্য তারকা খচিত করে রেখে আকাশটাকে সুশোভিত করলাম। এই মানুষ, আফালা তাকিলুন, একটু কি আকল পছন্দ নাই? তোমার কি একটু জ্ঞান পছন্দ নাই? এই জ্যোৎস্না দীঘল রাতটিতে তোমার মুখটাকে আকাশের দিকে উত্তোলন করে তুমি বলো, কত সুন্দর আকাশটা, কত সুন্দর জ্যোৎস্নাটা, কত সুন্দর এই তারকারাজি, তারকা খচিত এই আকাশটা, কেমন সুন্দর দেখা যায়। বাহ, আজকের রাতটা কত ভালো। এত কিছু যদি কিয়ামত পর্যন্ত বলো, সব হবে? হবে না। বলতে হবে কি? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হে মহান মাবুদ, এত সুন্দর আকাশ বানাইলা, তুমি না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের আয়োজনটা হলো মহান স্রষ্টার স্মরণ করি, সেই আয়োজন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়াহরুসু হারসান ওয়া ইয়াগরুসু গারসান ইয়াকুলু মিনহু আত-তায়রু ওয়াল বাহিমা ইল্লা কানাত বিহি সাদাকাতাল লাহু। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কোন মুসলমান যদি কোনো বৃক্ষ রোপণ করে, ওই বৃক্ষ থেকে যদি কোনো মুসলমান কিছু ফল আহরণ করে পাখিতে যদি খায়, তাহলে তার জন্য সদকা হয়ে যায়। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আস-সাদাকাতু হিয়া তারুদ্দুল বালা ওয়া তাজিদুল আমরা। দান সদকা যখন মানুষ করে, তখন তার বালা মুসিবত দূর হয়ে যায়। আর এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতকে বেশি গুণে বাড়াইয়া দেয়। তখন ওই লোকেরা বলতেছেন, আল্লাহ তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম, ভুল করেছি, অপরাধ করেছি। আল্লাহ পাক বলেন, তোমরা যখন খেজুরের বাগানের খেজুর যখন তোমরা নিতে গেলা, আমি আল্লাহর উপরে তো তোমরা ভরসা করো নাই, তোমরা তো ইনশাআল্লাহ বলো নাই, বরকত হয় না। লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। সুবহানাল্লাহ। ভবিষ্যতে কোন কাজ করবে, ইনশাআল্লাহ বলবে না, আল্লাহ পাক বরকত নষ্ট করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সূরা কাহফের মধ্যে, ও নবী, তোমার নিকটে তিনটি প্রশ্ন করা হয়েছিল। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি? যুলকারনাইন কে? আর হলো আসহাবে কাহফ কারা ছিলেন? ও নবী, তুমি ইনশাআল্লাহ বলো নাই, বললা আগামীকাল প্রশ্নের উত্তর দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন 15 দিন তোমার প্রতি ওহী বন্ধ করে দিলাম, যেহেতু ইনশাআল্লাহ ভুলে গেলা। এরপরে এই ইনশাআল্লাহ প্রশ্ন আসলো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে নাই, আল্লাহর উপর ভরসা করা নাই, পুরা বাগান শেষ। ইনশাআল্লাহ বলা যাবে? ইনশাআল্লাহ বলা যাবে? পাকাপাকি নিয়ত করে ভালাম যে হাতে একটা খন্তা নিছি, আজকে রাত্রে অমুকের ঘরে সিংখুদা চুরি করব, ইনশাআল্লাহ বরকত হবে। হ্যাঁ,
বিসমিল্লাহির রহমানির রহিম পকেট মারা শুরু করলাম। আল্লাহ বরকত দিস, বরকত হবে। এক সুরের কাছে আমি শুনছি, যদিও চুরি করছি জীবনে, তবে আল্লাহর উপর ভরসা করে চুরি করছি। আর কি ভরসা করছে? করছে আল্লাহ চুরি করবো যাইতেছি, আমার বাসাইস তুই, গৃহস্থদের আমার না ধরে। এই কই পদ্ম ধরা পড়ি নেই, আমার তো আইসকে কেমনি কি কই, আমি তো মুড়ি দিয়ে ভালো হয়ে গেল। আল্লাহ তারা হেফাজত করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করলেন, অচিরেই তোমাদের পাওয়া, তোমাদের আশা, এই আশার চেয়ে ভালো আরো বাগান আমি দিয়ে দেব। ভবিষ্যতে তারা ওই বাগানের চেয়ে ভালো বাগান প্রাপ্ত হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গুনার জন্য মাফ চাবে, ক্ষমা চাবে, আল্লাহ পাক বলেন আফাল্লাহু আম্মা সালাফ, গুনাহগুলি তার মাফ হয়ে যাবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যেই ব্যক্তি গুনাহ করলো, সঙ্গে সঙ্গে সে তওবা করে নিল, মহান মাবুদ বলতেছেন তার জীবনের গুনাহগুলি মাফ। ওই ব্যক্তির ওয়ালাইসাতিত তাওবাতু, ওই ব্যক্তির তওবা কবুল হবে না যে ব্যক্তি নিশ্চিত হয়ে গেল যে এখন তার মৃত্যু উপস্থিত হয়ে গেছে, যখন মরবে, যখন তো মরণ কাছে আছে, আল্লাহ তো আপনাকে তওবা করলাম, যা করছি মাফ করে দিস। আল্লাহ বলেন এই তওবা কবুল হবে না যদি সে নিশ্চিত জেনে যায় এখন তার মৃত্যু অত্যাসন্ন। যেমন ফেরাউন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। আল্লাহ পাক বলতেছেন, ওরে ফেরাউন, পানিতেই ডুবায়া তোকে মারবো। তুমি এই অবস্থায় যদি তুমি বলো ঈমান আনছি, এই অবস্থা যখন ফেরাউন দেখলো দুই দিক থেকে পানি এসে তাকে ডুবাইয়া মারতেছে, ফেরাউন বলতেছে বনী ইসরাইলের ওই নবী মুসা তার আল্লাহর প্রতি, রবের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন ও জিবরাইল চলে দাও, এইবার ফেরাউনের মুখকে মাটি দিয়ে আটকায়া ধরো, আর সেই তোমার লিখিত সেই কাগজটা, যেই কাগজটার পিছনে ফেরাউন লিখে দিছিল মালিকের খায়া যেই ব্যক্তি মালিকের না ফরমানি করে ওই ব্যক্তিকে পানিতে ডুবাইয়া মারা উচিত। জীবনের ফেরেশতা কাগজ না ধরছে, ফেরাউন দেখো যে কার লেখা, তো আমার লেখা, তো ডুবে মোট সমস্যা কি আছে? অতএব ফেরাউনকে পানিতেই ডুবাইয়া মারবো না। ফেরাউন তোর দেহটাকে আমি চিরকাল, যতদিন পর্যন্ত পৃথিবী থাকে কিয়ামত পর্যন্ত, তোমার দেহটাকে অবিকল এইভাবেই আমি অবিকৃত অবস্থায় রাখবো, যাতে করে তোর মতো যত ডিক্টেটরশিপ, যত আল্লাহদ্রোহী যারা সে তোকে দেখে দেখা পরবর্তী জমানায় উপদেশ গ্রহণ করতে পারে। ওরে ফেরাউন শোন, পরবর্তী জমানায় এমন ব্রেন আমি মানুষদেরকে দিয়ে দেব, ওই বিজ্ঞানের আবিষ্কারের ফলে ডিএনএ টেস্ট করবে। ডিএনএ টেস্ট করা হয়েছে ফেরাউনের দেহ, ওই দেহের মধ্যে পানির অংশ পাওয়া গেছে, অর্থাৎ ফেরাউন তো পানিতে ডুবাই মরছে, অর্থাৎ কুরআনুল কামিরের সত্য, আল্লাহ সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা মানে না, মহান মাবুদ আছে কিনা এই যারা সন্দেহের মধ্যে আছে, আমরা কি সন্দেহ করি? ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্যের প্রতি ঈমান আনছি, নামাজ প্রতিষ্ঠা করলাম, আর মহান মাবুদ আমাদেরকে যা দিছে তার থেকে নেকের কাজে শরীক হইলাম, দান করলাম। যেরকম সুবহানাল্লাহ। প্রতি মিনিটের মধ্যে সারা শরীরের মধ্যে সার্কুলেশন হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করেন, শান্তি হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির হলো মানিকগঞ্জের, এই জিকির হলো বিএনপির, এই জিকির হলো আওয়ামী লীগের, এই জিকির হলো জাতীয় পার্টির, এই জিকির হলো জামাত ইসলাম। জিকির কার? জিকির আল্লাহ। কোরআনুল কারীম কার? কোরআনুল কারীম হলো শশীনা হুজুরের। আসলে কোরআনুল কারীমের মালিক আল্লাহ,
আল্লাহর কালাম, আল্লাহর ভাষণ, আল্লাহর কথাগুলি আল্লাহ পাক তার রাসূলের উপরে অবতীর্ণ করেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নাজিল করছি। কোরআন তো যার যার মতো ছাপকলা করে কিনে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? হাদিস শরীফ নিয়ে গেছে ছাপকলা করে, কোরআন শরীফ ছাপকলা করে নিয়ে গেছে, জিকির ছাপকলা করে নিয়ে গেছে, যে যেদিক দিয়ে নিয়ে যাইবার পারে মোটামুটি, কথা খেয়াল করছে। তবে এই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এটা কোনো দরবারের না, এটা হলো আল্লাহ। যত বেশি জিকির করতে পারে, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, জিকির বেশি বেশি করো, ইফ ইউ প্রসপার ইন ইউর লাইফ, যদি তোমার জীবনে তুমি সফল কাম হতে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির মানে আল্লাহর ডাকতেছেন, আল্লাহ আল্লাহ ডাকতেছেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহে নাই। যদি আল্লাহ ছাড়া ইলাহ থাকতো তাহলে কি হইতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো লাফাসাদাতা, লন্ডভন্ড হয়ে যেত। একেরা বলতো আজকে সূর্য পূর্ব দিক থেকে উঠবে, আরেকজন এলা বলতো আজকের সূর্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাবে। মারামারি বাস্তব না? যেরকম এক খোদা বইতে 365, আরেক খোদা বইতে 2006, কিনা কিনে বাস্তব কিনা? আল্লাহ পাক বলে, হে নবী বন্ধু করে দিন, আল্লাহু আহাদ, আমি পরম করুণাময় দুনিয়াতে এবং আমি দয়াবান আখিরাতে, রাহিম আমি আখিরাতে, রহমান আমি দুনিয়ার বুকে। আল্লাহ পাক তার সার্বভৌমত্ব ক্ষমতার কথা আল্লাহ পাক ঘোষণাই করে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার শক্তি, তার ক্ষমতা, তার সার্বভৌমত্বের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার শক্তি, তার ক্ষমতা, তার সার্বভৌমত্বের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। অন্য জায়গায় আল্লাহ পাক তার স্বরূপের কথা আলোচনা করছেন। স্বরূপ, আল্লাহ তার স্বরূপের কথা আলোচনা করছেন। এই আয়াতের তাফসীর কেউ করতে পারে না, একমাত্র আল্লাহই ভালো জানেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফীহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক নূর রূপে, জ্যোতি রূপে, এনার্জি রূপে আসমান এবং জমিনের মধ্যে ব্যাপাইয়াছি। আর আমার সেই জ্যোতির উপমা হলো একটা প্রদীপদানি। ওই প্রদীপদানির মধ্যে আছে, ওই প্রদীপদানির মধ্যে আছে একটা প্রদীপ। আর সেই প্রদীপটা হলো স্বচ্ছ কাচের মতো, যা নাকি উজ্জ্বল নক্ষত্রের মতো প্রজ্বলিত। সেটা পূর্ব দিকেও নয়, পূর্ব পশ্চিম দিকেও যার মুখ নয়। পবিত্র জয়তুন গাছের তেল দ্বারা যাকে প্রজ্বলিত করা হয়, ওয়ালাউলাম তামসাসুনার, যদিও আগুন তাকে স্পর্শ করে না, আগুন ছাড়াই সে একাই জ্বলে। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আমি আল্লাহ সেই নূরের দ্বারা যাকে ইচ্ছা তাকে হেদায়েত প্রাপ্ত করে থাকি। এটা
আল্লাহ পাকে তার স্বরূপের বর্ণনা করেছেন। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই বান্দা তোমার মুখ ঘোরাও না কেন, আমার কুদরতে সেই মুখ কুদরতের চেহারা সব দিকেই আছে। আল্লাহ পাক তার স্বরূপের বর্ণনা করেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তোর মধ্যে, তোর দেহের, তোর সিনার মধ্যে আমার নিদর্শন আছে, কেন তুমি তোমার আত্মার জগতের, রূহের জগতের, কলবের জগৎ দিয়া কেন তুমি তা অবলোকন করতে পারো না? লা তুবসিরুন ফালা তুবসিরুন আফালা তুবসিরুন। ইদরাক, বসর, নজর কিছু পার্থক্য আছে, জয়গণ ঠিক কিনা? এই বর্ণনার এখন দরকার প্রয়োজন নাই। আল্লাহ তার স্বরূপের বর্ণনা করেন, আল্লাহ পাক ক্ষমতার বর্ণনা করেন, আল্লাহ তার যোগ্যতার বর্ণনা করেন, আল্লাহ মানুষকে খাওয়ান সেই রিজিকের বর্ণনা আল্লাহ পাক করেন। গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত জ্ঞান সব কিছু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ দিয়া মানুষদেরকে বলেন, এই মানুষ জ্ঞানের দাবিদার করো, এত জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এত কিছু করো, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা।